সকালবেলা ঘুমে থেকে 6টা বাজে উঠা এই যে জ্যাম জট ঠেইলা বাইক চালায়া কয়টা টাকা ইনকাম করি, এই কয়টা টাকা ইনকাম করার জন্য ভাই এত কষ্ট। অসৎ পথে লাখ টাকা ইনকাম না কইরা সৎ পথে অল্প টাকা ইনকাম করলেও সেই টাকাতে ভাই শান্তি আছে। যেদিন আপনি বিপদে পড়বেন ওই দিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার কাছের মানুষের কাছে আপনি হাত পাতবেন, সাহায্য চাইবেন, দেখবেন আপনাকে কয়জন সাহায্য করে। ভাই নিজের ফ্যামিলির কাছেই আপনার কোনো দাম নেই টাকা ছাড়া। তো আজকে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম হয়েছে আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘুরতে সময় এখন 7:10 আর বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার সঙ্গে সঙ্গেই পাঠা অ্যাপসে একটা কল পাইলাম। তো যাত্রীকে পিক করলাম আমি আবুল হোটেল থেকে, আর যাচ্ছি এখন আমি ধানমন্ডি। যাইতে সময় লাগবে 11 মিনিটের মতন। সকালবেলার এই রোডটা শরীরে বেশ ভালোই লাগে, কারণ এখন যেহেতু শীতকাল, আর শীতকালের এই রোডটা কিন্তু অনেক মজা, মিষ্টি রোড। পাঠা অ্যাপসে আমাকে ভাড়া দেখাইছে 131 টাকা, আর রাস্তার দূরত্ব আছে 5.5 কিলোমিটার। সকাল সকাল ধানমন্ডির ট্রিপটা পাওয়া ভালোই হয়েছে, কারণ সকালবেলা ধানমন্ডির দিকে গেলে ওই দিক থেকে আরেকটা ট্রিপ নিয়ে আসার সম্ভাবনা থাকে। তো দেখা যাক কি হয়। আজকে তো বেশ ভালোই ঠান্ডা লাগতেছে শরীরে। আমি সবসময় রাইড শেয়ার করার সময় আমি গেঞ্জি পরে রাইড শেয়ার করি, তবে আজকে কিন্তু বেশ ঠান্ডা, কারণ যেহেতু আমি একটা পাতলা গেঞ্জি পরছি। ভালোই হয়েছে ভাই, শীতকাল চলে আসতেছে। শীতকালে কিন্তু ভাই বাইক চালায় মজা আছে, কারণ গরমকালে অনেক কষ্ট বাইক চালাইতে। 112 টাকা আসছে ভাই, 19 টাকা ডিসকাউন্ট। সবাই এখন খালি ডিসকাউন্টের উপরে রাখছে। পাঠাও 2 টাকা খুচরা না থাকলে কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাইলাম। 112 টাকা ভাড়া আসছিল, 110 টাকা ভাড়া পাইলাম, আর ওনার ডিসকাউন্ট হচ্ছে 20 টাকা, মানে টোটাল ইনকাম করলাম আমি 130 টাকা। যাক আলহামদুলিল্লাহ, সময় একদমই কম লাগছে। তো এখন আছি আমি এই যে লেভেট হাসপাতাল, লেভেটের এখানে আছি। আর আজকের আকাশটা কত সুন্দর আপনি দেখছেন, একদম ক্লিন, মানে মেঘগুলো একদম জমে আছে এরকম লাগতেছে। খুব সুন্দর ওয়েদার। তো এখন দেখি নেক্সট ট্রিপের জন্য অপেক্ষা করি, নেক্সট ট্রিপ কখন আসে দেখি। তো আরেকটা ট্রিপ নিয়ে তারপর আবার ফিরতেছি আপনাদের কাছে। আজকে অনেকদিন পরে ইনড্রাইভে একটা কল ধরলাম। যাত্রী আছে মাল্টিপ্ল্যানের সামনে, মানে আমার এখান থেকে হচ্ছে 800 মিটার দূরে আছে। যাত্রী যাবে সম্ভবত বাড্ডা প্রাক ইউনিভার্সিটি ক্যাম্পাসের ওইখানে। যাত্রী ভাড়া বিট করছিল 120 টাকা, আর আমি ভাড়া বিট করছি 150 টাকা। তো যাত্রী অ্যাকসেপ্ট করছে, 150 টাকা ভাড়ায় নিয়ে যাবো এখন তাকে। তো খারাপ না আলহামদুলিল্লাহ। চলেন যাত্রীকে দ্রুত পিক করি। যাত্রী মাল্টিপ্ল্যানের এখানেই আছে, আর চলে আসছি আমি। রাস্তা একদম ফকা, নিট অ্যান্ড ক্লিন, দেখছেন ব্রাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে না। যাত্রীকে পিক করে নিলাম। যাত্রীকে এলিফ্যান্ট রোড থেকে পিক করে একদম এক টান দিয়ে হাতের যে চলে আসলাম। ঘড়িতে সময় এখন ঠিক দেখেন 7:40 বাজে। তো এখনো আরো 4 কিলোমিটার দেখাইতেছে, সময় লাগবে 10 মিনিট। আর ইনড্রাইভে তো ভাড়া হয়েছে আমার 145 টাকা। চ্যানেল নাম কি? মেহেদি ভাই রাইডার। মেহেদি ভাই রাইডার, জি ফেসবুকে আছে না? হ্যাঁ আছে, ফেসবুক ইউটিউব দুইটাই আছে। আর 5 টাকা পাবেন ভাই। 21 থ্যাংক ইউ ভাই, সমস্যা নেই। আছে ভাই, আছে, নিয়ে যান। সেকশন 14 আই গেস, ওই উপমার সেকশনে। এই যে ভাইয়া, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নামাই দিলাম যাত্রীকে, ভাড়া পাইলাম 145 টাকা। ক্যালকুলেটরের হিসাবটা রাইখা দিই। প্রথম ট্রিপে দিয়েছিলাম 130 টাকা, আর এখন 145 টাকা, 275 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন তো বাড্ডা চলে আসছি, বাড্ডা থেকে এখন ট্রিপ নিব, দেখা যাক। ওরে বাবা কি রোদ দেখছেন। তো ঠিক আছে, চলেন সরাসরি আরেকটা ট্রিপ নেই। ট্রিপ নিয়ে তারপর আবার ব্যাক করতেছি। ভাই অনেকক্ষণ বসে থাকার পরে মাত্র পাঠা অ্যাপসে একটা কল পাইলাম, তাও একদম ছোট ট্রিপ, মাত্র 2.5 কিলোমিটার রাস্তার ট্রিপ, ভাড়াও কম। পাঠা অ্যাপসে ভাড়া দেখাইছে আমার 83 টাকা। তো এখন আবার যাইতেছি যাত্রীকে পিক করার জন্য। বাড্ডা সকালবেলা এই সবাই ভুলি হয়েছে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কোনো কাজ হইলো না। তবে পাঠাতে এই কলটা ধরছি, কারণ ছোট ট্রিপ তো, 2টা ট্রিপ কমপ্লিট হবে। আরেকটা ট্রিপ যদি পরে দিতে পারি, 90 টাকার যে বোনাসটা সেটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো যাত্রীকে নিয়ে এখন আমি যাইতেছি গুলশান 2-এ। অলরেডি গুলশান 1 পার হয়ে চলে আসলাম, আর মাত্র 1.5 কিলোমিটারের মতো বাকি আছে, সময় লাগবে 6 মিনিট। আর পাঠা অ্যাপসে এই ট্রিপটাতে ভাড়া দেখাইছিল 83 টাকা। আর গুলশান রোডে অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে, যেহেতু অফিসিয়াল জোন। আর ঘড়িতে সময় এখন 8:30। তো এই ট্রিপটা কমপ্লিট করার পরে যদি আর একটা ট্রিপ দিতে পারি ভাই, তাইলে কিন্তু আমার একটা বোনাস পাওয়ার চান্স আছে, 90 টাকার বোনাস। পাঠাতে 3টা ট্রিপ কমপ্লিট করতে পারলে 90 টাকা বোনাস দেয়। তো দেখা যাক যে আজকে সেই বোনাসের টাকাটা নিতে পারি কিনা। এর আগের ব্লগে যেটা দেখছিলেন, চেষ্টা করছিলাম নেওয়ার জন্য, কিন্তু পাঠাও দুষ্টামি করছে আমার সাথে, তারা দেয় নাই। তো দেখা যাক আজকে কি হয়। চলেন যাত্রীকে নিয়ে আগে নামাই। এই যে লেকশোর, থ্যাংক ইউ।
83 টাকার ট্রিপ নিয়ে আসলাম, এর মধ্যে আবার 13 টাকা ডিসকাউন্ট। ভাড়া আসছিল 71 টাকা, রাখলাম 70 টাকা। আর মাত্র একটা ট্রিপ লাগবে, একটা ট্রিপ দিতে পারলে পাঠার বোনাসটা নিতে পারবো। জানি না এটা হয় কিনা, তো দেখা যাক কি হয়। তো এখন তো আবার এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, তো এখন আবার চলে যেতে হবে ঝিলপাড়ের ওইখানে। রাইড শেয়ারিং ভাই, সকালবেলা ঘুমে থেকে 6টা বাজে উঠা, এই যে জ্যাম জট ঠেইলা বাইক চালায়া কয়টা টাকা ইনকাম করি। এই কয়টা টাকা ইনকাম করার জন্য ভাই এত কষ্ট। আসলে ভাই কষ্টের তো কোনো শেষ নাই। ছেলে মানুষ যেহেতু কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া উপায় নাই। তবে সৎ পথে চলার একটা মজা আছে ভাই। অসৎ পথে লাখ টাকা ইনকাম না কইরা সৎ পথে অল্প টাকা ইনকাম করলেও সেই টাকাতে ভাই শান্তি আছে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে সৎ পথে উপার্জন করার, হোক সেটা ছোট কাজ বা হোক সেটা কষ্টের কাজ, তাতে কোনো সমস্যা নাই। কিভাবে টাকাটা ইনকাম করতেছেন সেটাই হচ্ছে বিষয়। তো অনেকে ভাবতে পারেন আরে আমি হচ্ছে অমুকের ছেলে, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে। যেদিন আপনি বিপদে পড়বেন ওই দিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার কাছের মানুষের কাছে আপনি হাত পাতবেন, সাহায্য চাইবেন, দেখবেন আপনাকে কয়জন সাহায্য করে। বরঞ্চ তারা বলবে টাকা ইনকাম করতে পারিস না, সাহায্য চাওয়া লাগে কেন, ধার নিয়ে চলা লাগে কেন, অনেক ধরনের কথা ভাই। তো সেই সমস্ত কথা যখন শুনবেন না, তখন আপনার সহ্য হবে না এগুলা। তো ওইগুলা না শুই না, মানুষের কাছে হাত না পাইতা ভাই আপনি নিজে ইনকাম করেন, তো নিজে ভালো থাকেন, নিজের ফ্যামিলিকে ভালো রাখ। এটাই হচ্ছে সবচেয়ে মজা, সবচেয়ে আনন্দ। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হইতে পারে না ভাই। অনেকে আমার ভিডিও দেখে মনে করতে পারেন যে আপনারা জ্ঞান দিতেছি, না ভাই জ্ঞান দিতেছি না, যেটা ভাই বাস্তব, সেই বাস্তব কথাগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি, আর কিচ্ছু না ভাই। কারণ সময়টাকে ভাই কাজে লাগাইতে হবে আপনার। এই যে মানুষ এত ছোটাছুটি করতেছে, এই যে মানুষ এত দৌড়াদৌড়ি করতেছে, সবাই কিন্তু ভাই টাকার পিছনে ছুটতেছে, অফিস করতেছে, বিজনেস করতেছে, যে যেভাবে পারতেছে ভাই টাকা ইনকাম করতেছে। আসলে ভাই টাকার এরকম মূল্য, এটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যাবেন, টাকা ছাড়া আপনার কোনো দাম নাই ভাই। নিজের ফ্যামিলির কাছেই আপনার কোনো দাম নেই টাকা ছাড়া। কাজ করলে নিজে ভালো থাকবে, নিজের ফ্যামিলি ভালো থাকবে, আপনার মন মানসিকতা ভালো থাকবে, সবকিছু নিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসছি ঝিলপাড়ে। তো এখন একটা ট্রিপ নেওয়ার চিন্তা ভাবনা করবো, দেখি ট্রিপ নিতে পারি কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছেন ভাইয়া? 11 নম্বর রোডে। ঠিক আছে ভাইয়া। যাক আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু 3 নাম্বার ট্রিপ ধরে ফেলছি পাঠাতে। আজকে 90 টাকা বোনাসটা পাবো। তবে যাত্রী যাবে হচ্ছে কালাচাঁদপুর, মানে ডিওএইচএস এর ওইখানে, বাড়িধারা ডিওএইচএস। নিয়ে যাই, সমস্যা নেই, হাতে আরো 1 ঘন্টা সময় আছে অফিসের। চলেন আগে যাত্রীকে বাইকে বসাই, তারপরে বাদ বাকি কথা বলতেছি। যাত্রীকে পিক করলাম, যাচ্ছে এখন ডিওএইচএস। ট্রিপটা পাঠাতে ধরলাম, 3 নম্বর ট্রিপ। রাস্তাটা যে ভাঙ্গা বাবারে, এই রোডে আসলে জানটা শেষ হয়ে যায় ভাই রে ভাই। ভাঙাচোরা রাস্তা পার করে চলে আসলাম এখন ভালো রাস্তায়। মাজা মনে ব্যথা হয়ে গেছে। ওই রাস্তাটার মধ্যে আসলে ভাই আমার খুবই খারাপ লাগে। ট্রিপটা পাইছে পাঠাতে 130 টাকা ট্রিপ, আর রাস্তার দূরত্ব আছে 6 কিলোমিটার। অলরেডি যাত্রীর লোকেশনের কাছাকাছি চলে আসছি, আর 2 কিলোমিটার বাকি আছে। তো চলেন যাত্রীকে তার ডেস্টিনেশনে নিয়ে যাই। 126 টাকা আসছে ভাইয়া। 4 টাকা পাবেন ভাইয়া, 4 টাকা নিয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ফাইনালি ট্রিপটা কমপ্লিট করলাম, আর 126 টাকা ভাড়া পেয়েছি। পাঠাও থেকে 3 ট্রিপের বোনাসটা নিয়ে নিলাম। আর আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেই পারতেছেন যে পাঠাওয়ার যে বোনাসটা, সেটা কিন্তু আমাকে অলরেডি তারা দিয়ে দিছে। আস্তে আস্তে অফিসের দিকে যাব, তবে যাওয়ার আগে একটু ওয়েট করবো এখানে, দেখবো যে আর একটা ট্রিপ নিতে পারি কিনা। আর আজকে এখন পর্যন্ত ইনকাম করলাম কত টাকা, সেই হিসাবটা একটু দেই। এর আগে 3 নাম্বার ট্রিপটা যখন নামাইছিলাম তখন পর্যন্ত ইনকাম করছিলাম 360 টাকা, আর এখন ইনকাম করলাম হচ্ছে 126 টাকা, যোগ পাঠাওয়ের যে বোনাসটা আছে 90 টাকা। আলহামদুলিল্লাহ 576 টাকা কিন্তু আজকে ইনকাম হয়ে গেছে আমার। 209 টাকার ট্রিপ, দিলকুশা মতিঝিল। ভাই ভালোই হয়েছে, একদম মতিঝিলকে নামাইতে হবে। অবশ্যই 11 কিলোমিটারের ট্রিপ, তারপরও ভালো হয়েছে ভাই। 200 টাকার ট্রিপ এটা। দাঁড়ান যাত্রীকে কল দিয়ে নি। হেলমেটটা একটু পরে নিয়েন ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক করে নিছি। তো যাইতেছি এখন আমি মতিঝিল, আর এটাও পাঠাও অ্যাপসে নিলাম। পাঠাও অ্যাপসে ভাড়া দেখাইছে সম্ভবত 210 টাকা, আমার সঠিক খেয়াল নেই, মানে 200 টাকা প্লাস। আর রাস্তার দূরত্ব আছে আপনার 12 কিলোমিটার। গুগল দেখাইতেছে আমাকে এখন 41 মিনিট সময় লাগবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। ঘড়িতে সময় এখন 9:25। ভাই রাস্তায় প্রচুর জ্যাম, এত জ্যাম ঠেলে এই যে আসলাম। আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাবো ভাই, জেলা ফ্লাইওভার দিয়ে মগবাজার হয়ে যাব। কোন দিক দিয়ে যেতে বলতেছেন? মহানগর দিয়ে? কোন দিক দিয়ে? হ্যাঁ মহানগর পার হয়ে তারপর ঢুকতে পারবো তো, সমস্যা নাই। কারণ এদিক দিয়ে অনেক জ্যাম, মহানগরে জ্যাম লেগে যাবে। আপনার এমনি দেখাইছিল কত, আপনি যখন রিকোয়েস্ট দিয়েছিলেন? 210। আচ্ছা কত রাখবো আপনি বলেন না, আমি না আচ্ছা আচ্ছা বাংকি আছে। 800 দিলাম ভাই, 80 টাকা দিছি ভাই। হ্যাঁ 880 টাকা দিছি।
তো যে ভাইটাকে নিয়ে মতিঝিল যাওয়ার কথা ছিল ওই ভাইটা যে কোনো একটা কারণে মধুবাগের এখানে নেমে গেছে। তো ভাড়া আসছিল তো 200 টাকা, তবে উনি আমাকে পে করছে 120 টাকা। পাঠাও কমিশন কিন্তু আমার কাছ থেকে 200 টাকারটাই কাটবে, যা করে কোনো সমস্যা না। তো আজকে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম হয়েছে আমার, কারণ এখন তো রাইড শেয়ারের অবস্থা ভালো না, সবাই জানেন। আপনাদেরকে আমি হিসাব দিছিলাম 576 টাকা ইনকাম করছে, আর এখন যোগ দিব আমি 120 টাকা। তো মোটামুটি 696 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, মানে 700 টাকার মতো। আর আমি সকালবেলা ফার্স্ট ট্রিপ আমি নিয়েছিলাম 7টার সময়, আর এখন ঠিক 9:55 বাজে। 3 ঘন্টায় 700 টাকা ইনকাম। তো আজকে 700 টাকা ইনকাম করছে মাত্র 35 কিলোমিটার বাইক চালায়া। আর পাঠাওতে আজকে যতগুলো ট্রিপ দিছি ওদের ডিসকাউন্টে প্লাস মাইনাস হয়েও আমার কাছ থেকে আরো 30 টাকা পাবে। তো আজকে আমার 35 কিলোমিটারে বাইকের ফুয়েল খরচ গেছে 100 টাকার মতন। তো আমি যদি 700 টাকা থেকে 100 টাকা মাইনাস করি তাহলে আমার থাকে 600 টাকা। আর আজকে পাঠাও কমিশন গেছে 30 টাকা, তো 570 টাকা বা 550 টাকার মতো আজকে আমার প্রফিট আলহামদুলিল্লাহ। তো এখন সোজা অফিসে চলে যাব। তো এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পারলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাই দেখেন 3 ঘন্টা কিন্তু আমি বাসায় থেকে যদি ঘুমাইতাম তাহলে কিন্তু ভাই 700 টাকা ইনকাম করতে পারতাম না। আমি সকালবেলা না ঘুমাইয়া ঘুমটাকে সাইডে রাখা বাইক নিয়ে বের হয়ে গেছি। আর দেখেন আলহামদুলিল্লাহ আমার রিজিক আল্লাহ মিলাই দিছে, মোটামুটি 700 টাকা ইনকাম হয়ে গেছে। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন, কে কোন দেশ থেকে দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।